নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমি দিল্লির কিছুটা অংশ, তারপরে কাশ্মীরে ঢোকার কিছুটা অংশ দেখিয়েছিলাম। আমরা কাশ্মীর ট্যুরে এবছর প্রথম ডাল লেকে আসি শ্রীনগরে। দেখেই বুঝতে পারছেন ডাল লেকের ধারে অজস্র শিকারা দাঁড় করানো রয়েছে। ডাল লেক মানেই শিকারা আর হাউসবোটের ছড়াছড়ি। এই হলো আমাদের হাউসবোট, এখানে আমরা ছিলাম। এই হাউসবোটগুলোতে আসতে গেলে শিকারা করেই আসতে হয়, কারণ চতুর্দিকটা তো জল। আমরা হাউসবোটে থেকে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা একটুখানি বিকেলবেলা বেরোলাম ডাল লেক ঘুরতে। ভালো লাগে কিন্তু শিকারা করে ঘুরতে। আর আমার তো মনে হয় কাশ্মীরে মার্কেটিং বলতে শ্রীনগরই হলো বেস্ট জায়গা। তাই একটু বেরিয়েছিলাম, ডাল লেক ঘোরাও হলো, আর উদ্দেশ্য ছিল একটু ডাল লেকের ধারে কিছু টুকটাক শপিং করার। কেনাকাটা করার জন্য ডাল লেকের কাছে বুলেভার্ড রোড বা লালচকে প্রচুর দোকান আছে। সেখান থেকে পেপার ম্যাশের হরেক আইটেম, কাশ্মীরি শাল, শাড়ি, উইলো বাস্কেট, কার্পেট, কাঠের ওপর কাশ্মীরি সূক্ষ্ম কাজের নানা জিনিস আপনারা পেতে পারেন। এছাড়া আখরোট, জাফরান, আমন্ড, মধু, কাশ্মীরি চা, কাওয়া টি ইত্যাদিও আপনারা কিনতে পারবেন। এই ডাল লেকে প্রচুর লোক আসে, এই শিকারা করে করে এগুলো বিক্রি করতে আসে। এবছর আমি প্রচুর এরকম মানুষকে দেখেছি। সেদিন আমরা ডাল লেক ঘুরে আমাদের হাউসবোটে ফিরে আসি, টুকটাক কিছু কেনাকাটা করে ফিরে আসি। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে রওনা হই দুধপাত্রির দিকে। আমি 2022-এও এসেছিলাম দুধপাত্রি। আমার দুধপাত্রির রাস্তাটা ভীষণ ভালো লেগেছিল, অনেকটা ঠিক পাটনি টপের মতো এই যে রাস্তাটা। আর মাঝে মাঝেই গাছের গোড়ায় সাদা বরফ জমে আছে, এত ভালো লাগছে, খুব সুন্দর। দুধপাত্রির রাস্তা ভীষণ সুন্দর। দেওদার পাইনে মোড়া অপূর্ব এই উপত্যকা এখন কাশ্মীর পর্যটন মানচিত্রে খুব পরিচিত হয়ে উঠেছে। চলে এসেছি গাড়ি থামিয়ে দুধপাত্রির কাছে। 9000 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকা এবং তার সৌন্দর্য সত্যিই দর্শনীয়। সবুজ ঘাসে ঢাকা বুগিয়ালের পশ্চাৎপটেই নজর কাড়বে তুষারবৃত্ত পর্বতশ্রেণী। আমরা সেদিন যখন দুধপাত্রি ঢুকছিলাম, প্রচুর ট্যুরিস্ট সেদিন দুধপাত্রিতে যাচ্ছিল। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। শালিগঙ্গা নদী, যেটি দুধপাত্রি উপত্যকার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে, এখানে খুব নিবিড়ভাবে দেখতে পাওয়া যায় তাকে, একেবারে হাতের নাগালে। দেখাবো, একটু পরেই দেখাবো, চলুন আমার সাথে। আমরা দুধপাত্রিতে নেমে ডিসিশন নিলাম যে ঘোড়ায় করে যাব শালিগঙ্গা নদীর কাছ পর্যন্ত। তো সেটাই ঠিক হলো। সেদিন আমরা খুব আনন্দ করেছি।
সবাই সবার মতন করে বরফের গোলা বানাচ্ছে আর সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। খুব আনন্দ হয়েছে। তখন যেন মনে হচ্ছে বয়সটা বয়সই নয়, সবাই যেন আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি। এরপর আমরা ঘোড়ায় করে এগোলাম শালিগঙ্গা নদীর দিকে। এই ঘোড়ায় করে যেতে যেতে এত ভালো লাগছিল, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথাই মনে পড়ছিল বা মনে হচ্ছিল, কাশ্মীর যতটাই সুন্দর আবার ততটাই ভয়ঙ্কর। ঘোড়ায় করে যাচ্ছি আর দুধারে ঘন জঙ্গল, গাছের গোড়ায় মস্ত মস্ত বরফের আস্তরণ পড়ে আছে, ঠিক যেন সাদা চাদর বিছানো রয়েছে কাশ্মীরের বুকে। মাঝে মধ্যে এক হাঁটু বরফে হোঁচট খাওয়া ঘোড়ারাও ক্লান্ত হয়ে পড়ছে, কখনো দাঁড়িয়ে পড়ছে, কখনো শুকনো ঘাস চিবোচ্ছে, আবার কখনো বা শালিগঙ্গা নদীর জল মুখে নিচ্ছে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি দুধপাত্রের মধ্যে বয়ে যাওয়া শালিগঙ্গা নদীর কাছে। এই যে শালিগঙ্গা নদী, আমার তো বেশ ইচ্ছেই করছিল ওপারে যাওয়ার, তো আমি গেছিলামও ওপারে, অসুবিধা হয়নি। কবে থেকে যে এই সমস্ত পাথরগুলো টুকটুক করে গড়িয়ে গড়িয়ে এসে নদীর চলার পথে বসে পড়ে কে জানে। শুধু এখানেই নয়, আরও যেখানেই আমি বেড়াতে যাই, নদী দেখলেই দেখি তার মধ্যে ঠিক পাথরগুলো তাদের জায়গা করে নিয়েছে। এই নদীটা পেরিয়ে একটু ফরেস্ট মতন, গাছের গোড়ায় ভর্তি বরফ, সবাই বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে, আর আমি তো মন দিয়ে বরফ ধরছি আর ওপরে ছুঁড়ে ছুঁড়ে খেলছি। আমার এত আনন্দ হয়েছে। অনেক দিনের শখ ছিল এবার কাশ্মীর গেলে প্রচুর বরফ নিয়ে খেলব। এরপর আমরা ওখান থেকে আবার ঘোড়ায় করে ফিরে এলাম আমাদের মেন পয়েন্টে। ঘোড়ায় চড়া অভ্যেস নেই, কিন্তু উঠে বেশ লাগলো ঘোড়ায় চাপতে। এরপর আমরা যথারীতি উঠে পড়লাম আমাদের উবের ট্রাভেলারে এবং সেখান থেকে আমরা রওনা দিলাম আমাদের শ্রীনগরের হাউসবোটের দিকে, কারণ সেদিনের রাতটা আমাদের হাউসবোটেই স্টে করার কথা ছিল এবং স্টে করেও ছিলাম। আসার পথে আমাদের বিকেল প্রায় হয়ে গেছিল এবং তখন আমরা দুপুরবেলা লাঞ্চ করব বলে ঠিক করেছিলাম। সেই হোটেল থেকে দেখুন ভিউটা কেমন দেখতে লাগছে, কি সুন্দর লাগছে না? দুপুরের লাঞ্চ সারার পর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম। হঠাৎ এই রাস্তা ধরে একটা স্কুল বাস চলে গেল, তার মধ্যে কাশ্মীরি ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে দেখে আবার হাতও নাড়ছে। এত মজা লাগলো যে আমরা বেড়াতে এসছি আর ওরা স্কুল করে বাড়ি ফিরছে। বাইরে বেড়াতে এলে এগুলো এত মনকে আমার টানে, খুব আনন্দ হয়। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, কাশ্মীরের পরবর্তী অংশ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।